হ্যালো বন্ধুরা, মমস কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শারীরিক মিলনের পরে মহিলাদের শরীরের ভেতরে শুক্রাণু গিয়েছে নাকি বাইরে বেরিয়ে গেছে আপনি কিভাবে বুঝতে পারবেন? অনেক মহিলা আছে যারা অনেক দিন ধরে গর্ভধারণের জন্য চেষ্টা করছেন, কিন্তু গর্ভধারণ হচ্ছে না। মিলনের পরে দেখছেন পুরুষের শুক্রাণু সব বাইরে বেরিয়ে আসছে। বীর্য ভেতরে পৌঁছচ্ছে কিনা এই নিয়ে খুবই চিন্তায় থাকেন। তাই আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা জানব কোন বিষয়ে লক্ষ্য রাখলে শুক্রাণু সহজেই ভেতরে প্রবেশ করতে পারবে এবং আপনি সহজেই দ্রুত গর্ভধারণ করতে পারবেন। পুরুষের বীর্যে লক্ষ লক্ষ শুক্রাণু থাকে, যা শারীরিক মিলনের পরে জরায়ুর মুখ দিয়ে বেশিরভাগ ভেতরে চলে যায়, আর কিছু বীর্য মিলনের পরে সেই সময় বাইরে বেরিয়ে আসে এবং কিছু বীর্য মিলনের পরের দিন আঠালো স্রাবের মতো বাইরে বেরিয়ে আসে। এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন শুক্রাণু আপনার জরায়ুতে পৌঁছেছে। পুরুষের এই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে একটি মাত্র শুক্রাণু মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, যার ফলে গর্ভধারণ ঘটে। অনেক মহিলা বলেন যে শারীরিক মিলনের পরে উঠে দাঁড়ালে পুরুষের বীর্য সব বাইরে বেরিয়ে আসে, যার ফলে গর্ভধারণ হচ্ছে না। এমন হলে কি করবেন? শারীরিক মিলনের পরে কিছু নিয়ম মেনে চলতে হবে, যাতে বীর্য বাইরে বেরিয়ে আসতে না পারে এবং আপনি গর্ভধারণ করতে পারেন। তাই মিলনের পরেই উঠে দাঁড়াবেন না। উঠে দাঁড়ালে বীর্য বাইরে বেরিয়ে আসবে। তাই শারীরিক মিলনের পর একটি বালিশ কোমরের নিচে দিবেন আর 3টে বালিশ পায়ের নিচে দিয়ে 20 মিনিট শুয়ে থাকবেন। এর ফলে শুক্রাণু সহজেই জরায়ুর মুখ দিয়ে ভেতরে প্রবেশ করবে। দ্বিতীয় হলো, মিলনের পরে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে পারেন। এই মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে বীর্য বাইরে বেরিয়ে আসতে পারবে না এবং বীর্য সহজেই ভেতরে প্রবেশ করবে। তাই মিলনের পরে মেনস্ট্রুয়াল কাপটি ভাঁজ করে যোনিপথে প্রবেশ করাতে হবে। আর যেই সময় আপনি শারীরিক মিলন রাখবেন সেই সময় যদি ওভুলেশন হয় বা শারীরিক মিলনের 2 থেকে 3 দিন পর ওভুলেশন হয়, তাও গর্ভধারণ সম্ভব। কারণ পুরুষের শুক্রাণু 72 ঘন্টার মতো জীবিত থাকে। তাই ওভুলেশনের 2 থেকে 3 দিন আগে বা ওভুলেশনের সময় শারীরিক মিলন রাখলে সেই সময় মহিলাদের ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয় এবং পুরুষের শুক্রাণু ওই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, তবেই গর্ভধারণ ঘটবে। এই বিষয়গুলি লক্ষ্য রাখলে আপনি সহজেই গর্ভধারণ করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।